এই যে মশাই, কি যেন বলছিলে? ভালোবাসা, চোখ, আরো কত কি? কেন, কি হয়েছে? হাতির মাথা হয়েছে। আমি সোমের সাথে নিজে কথা বলে এসেছি। আচ্ছা, সব ভুলভাল চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় কোথা থেকে আসে বলো তো? তো সোম কি বললো? ও তোমাকে ভালোবাসে না, তাই তো? একটা ছেলের মন তুমি বুঝতে পারবে না, পার্বতী। না, আমার ছোটবেলার বন্ধু, আমি বুঝতে পারবো না, তুমি বুঝতে পারবে। অদ্ভুত। আরে সব ভুলভাল কথাবার্তা তুমি কোথা থেকে আনো বলো তো মাথায়? আরে সোম অন্য একজনকে ভালোবাসে, ওর নাম ময়না। ময়না? এই, তুমি চেনো মেয়েটাকে? খুব ভালো করে চিনি, সোমেদেরই পাশের বাড়িতে থাকে। আর যতদূর আমার মনে হয় ময়নাও সোমকে ভালোবাসে। হুম হুম। আচ্ছা, তুমি কি সোমকে বলেছো যে কাল আমরা বিয়ে করছি? না, এখনো বলা হয়নি, বলে দেব। আসলে এই সময়টাতে শুধু সোমই আমার পাশে আছে। আর দেখো, আমি তো তোমার সাথে কলকাতা চলে যাব। ভুবনপুরে আমি আমার মাকে ফেলে এসেছি, সিদ্ধার্থ। আর আমার বিয়ের পর ভুবনপুরে যে ঝড়টা উঠবে, সেই ঝড়টার দাপট থেকে একমাত্র সোম পারে আমার মাকে রক্ষা করতে। ও, তোমরা এখানে? আমি খুঁজছিলাম। হ্যাঁ, আমরা আসলে বিয়ের কথা বলছিলাম। বিয়ের কথা? বিয়ের তো সব আয়োজন হয়ে গেছে, আর কি বাকি আছে? দেখো কত সুন্দর। তবে হ্যাঁ, একটা কথা, মানে বরযাত্রী বড্ড আগে এসে গেছে। এরকম কিন্তু আগে কখনো দেখি। হ্যাঁ, আসলে বর আর বরের মা বাবা প্রবাসী বাঙালি তো, কিন্তু ওনাদের সব আত্মীয় স্বজনরা এখানেই থাকে। আর আমাদের কাকু কাকিমা তো একটু অন্যরকম মানুষ। ওনারা আসলে চাননি যে বর আর বরের মা বাবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা হোটেলে থাকুক। তাই বরযাত্রীকে সবাইকে এখানেই চলে আসতে বলেছে। সবাই মিলে দুদিন ধরে একটু হই হই করে কাটাবে, এই আর কি। ও, তা ভালো ভালো। না না, ওনারা একদম ঠিক করেছে। ঠিকই তো, বিয়ে হবে, হই হুল্লোড় হবে না, আনন্দ হবে না, সে আবার কেমন বিয়ে? কিন্তু সোম, আমরা কিন্তু অন্য বিয়ের কথা বলছিলাম। অন্য বিয়ে মানে? আসলে আমি আর সিদ্ধার্থ কাল বিয়ে করছি সোম।